নমস্কার, রেডিও নিউ টাউনের পক্ষ থেকে আমি আরজে উষসী। আর এখন আকাশে বাতাসে বসন্ত, সেহেতু এখন রঙিন হবার পালা। এই সময় মানে রঙিন হওয়া মানে কিন্তু আরও এক পা প্রগতির দিকে। কিভাবে প্রগতি হবে? এই নিউ টাউন এলাকাতেই কলাপি কেন্দ্র নতুনভাবে সেজে উঠেছে। আর এই বসন্তের আগমনে এই বাসন্তী রঙে সেজে উঠেছে তাদের নতুন ক্লাসরুমও। সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে কলাপির কর্ণধার শ্রীমতী রীনাদি। এছাড়াও রয়েছেন বিভিন্ন মান্যগণ্য ব্যক্তিত্বরা, যাদের নাম বা যাদের পরিচিতি নতুন করে বলবার একেবারেই অপেক্ষা রাখে না। আমরা তাদের সঙ্গে কথা বলে নেব। প্রথমেই রীনাদি, অনেক অভিনন্দন আপনাকে এই নতুনভাবে পথ চলার জন্য। কলাপি নিয়ে এবং এই নতুন পথ চলা নিয়ে যদি আমাদের কিছু বলেন। প্রথমেই ধন্যবাদ জানাই রেডিও নিউ টাউনকে, এক ডাকে মানে তারা আমাকে সাড়া দিয়েছে। আর আসলে কলাপি প্রথম ছিল খুব ছোট ছোটদের নিয়ে, একটা কি বলবো, ছোট বাচ্চাদের আনন্দ দেওয়ার জায়গা। আমি যখন নিউ টাউনে আসি 2018-তে, তখন আমাকে বেশ কজন দিদি তারা আমাকে একটা কথাই বললো, আমাদের ছেলেমেয়েরা না সবাই বাইরে থাকে, আমাদের একটু গান শেখাবে গো। আমরা একসময় গান গাইতাম কিন্তু ভুলে গেছি, আমরা একটু ভালো থাকতে চাই, আর রবি ঠাকুরের গানকে নিয়ে ভালো থাকতে চাই। তো আমি তাদের ডাকলাম, শুরু হলো 5 জনকে নিয়ে পথ চলা। আজকে সেই দিদিরা 50 জনে এসেছে। আমার সবচেয়ে বড় পাওনা হচ্ছে কোভিডের সময় এক একটা দিদি এক এক দিন করে ফোন করছে, আর একজন তার বান্ধবী আজকে সুচেতার হাজব্যান্ড চলে গেল, আবার কিছুদিন বাদে আবার একজন ফোন করে বলছে আজকে মিঠুদির হাজব্যান্ড চলে গেল। এই সময়টা ওদেরকে আমি তুলে ধরেছিলাম, শুধু সারাটা রাত্রির জেগে গান ওদের শুনতাম, এক এক পাঠাও, ওরা পারছে তাও বলতাম পারছো না। তো এইভাবে কলাপিকে নিয়ে এগিয়ে চলা। আর আজকের দিনটা আমার কাছে একটা বিরাট দিন, তার কারণ হচ্ছে আমি কোনো দিন ভাবিনি আমি কলাপিকে একটা আলাদা জায়গা দিতে পারবো। কলাপির ঠিকানা ছিল আমার বাড়ি, আমার ফ্ল্যাট, সেটা হচ্ছে এবি ব্লক। আমি কোনো দিন ভাবিনি কলাপির জন্য আমি একটা আলাদাভাবে কিছু করবো, আর সেখানে আসবে এই রকম মানুষেরা। প্রথম কথা বলি, আমার কাছে অনেক দিন ধরে 5 বছর ধরে যুক্ত হচ্ছে প্রতাপ রয়, ও জি বাংলার কোরিওগ্রাফার। যখনই ডেকেছি আন্টি আসছি, ও চলে আসে। তারপরে শোভনদাকে একটা ফোন করলাম, শোভনদাকে আমি ভাবতে পারিনি শোভনদা হ্যাঁ বলবেন, বা অভিজিৎদার মতো মানুষও হ্যাঁ বলবেন। তারাও আমাকে হ্যাঁ বললেন, হ্যাঁ আমরা যাব। এবং আজকে অভিজিৎদার প্রচুর শরীর খারাপ, আমি কাল রাতেও বলেছেন আমার ভীষণ শরীর খারাপ, শুধু কথা দিয়েছি বলে যাচ্ছি। আজকে আপনার শুভ উদ্বোধন, আর তার সাথে বসন্তের এত সুন্দর একটা দিন। তো সব মিলিয়ে আমার এটা একটা বিরাট পাওয়া। আর একটা পাওয়া হচ্ছে ওখানে বসে রয়েছেন তাপসদা, এখানে স্বরাজ, ওখানে অদিতি, সবাইকে আমি ভীষণ ভালোভাবে পেয়েছি। আর নিউ টাউন, এটা আমাকে বলতেই হবে, আমাকেও বাঁচার পথ দেখিয়েছে। আমার মেয়েও বাইরে চলে গেল, আমিও ভাবি যে কী নিয়ে বাঁচবো, এখন সময় পাই না, মেয়ের সাথেও কথা বলার সময় পাই না। প্রত্যেকটা দিন, কালকেই ছিল তাপসদার অববাহিকার প্রোগ্রাম, সেখানে ছিলাম। আবার আগামীকাল সমরেশ আবার আরেকটা, ওটা কি গ্রুপ কিছু একটা আমাদের কালচারাল সাংস্কৃতিক জগৎ নিয়ে আবার ভোরবেলার প্রোগ্রাম। আমরা খুব মেতে আছি, আমরা খুব ভালো আছি নিউ টাউনবাসীরা, এটুকুই বলতে চাই। ধন্যবাদ রেডিও নিউ টাউনকে। অনেক অনেক ধন্যবাদ দিদি। কোভিডের যে কথা বললেন, সত্যি এই রকম উৎসাহ এবং এই রকম কিছু আলো ছিল বলেই কোভিডের সময়টাকে আমরা পেরিয়ে আসতে পেরেছি। এবার কথা বলবো, একটু সিনিয়রের দিকে চলে যাচ্ছি। অভিজিৎ বসু, ওনার কোনো পরিচিতি তো আলাদা করে দেওয়ার নেই, তবু এই যে কলাপির সঙ্গে আপনার পথ চলা, এই নিয়ে যদি আমাদের 2-4 কথা বলেন। আমি হঠাৎ করে রীনাদির ফোন পেলাম যে ওদের 3 বছর ধরে চলছে, কিন্তু ওরা নতুনভাবে এটাকে বসন্তের সময় নতুনভাবে এর চেহারা দিতে চান। তো আমি বললাম ঠিক, উনি যার রেফারেন্সে বলেছিলেন মৈত্রীদি, তিনিও আমার ছাত্রী। তা আমি বললাম ঠিক আছে আমি যাব, কিন্তু আমি হ্যাঁ, আর আমি ওনাকে বললাম যে শরৎ সিংহকে দিয়ে আমি গান গাইয়েছি, এটা আমার অনেক বড় পাওয়া। তো সেই ক্ষেত্রে আলাপচারিতা এবং নিমন্ত্রণ। তো আমি বললাম যে আমার তো বিভিন্ন জায়গায় এনগেজমেন্ট থাকে, আমি নিশ্চয়ই আপনাদের এই উদ্যোগে সামিল হব সপ্তাহে একদিন। তারপর দ্যাট ক্লাসেস উইল বি ফলোড আপ মাই সিনিয়র স্টুডেন্ট। মাসে একদিন অন্তত আমি এখানে এদের সময় দেওয়ার চেষ্টা করব।
যাতে লোকসঙ্গীতের শিক্ষার প্রসার এবং প্রচার হয়, তা যেন আর এই নিউ টাউনের কংক্রিটের মধ্যেও যেন তার গাছপালা যেমন আছে, মাটি যেমন আছে, তেমনিভাবে লোকসঙ্গীত যেন বেঁচে থাকে। কলাপিকে আমার নতুন আঙ্গিকে তাদের সাজসজ্জাকে, তাদের বাসন্তী শুভেচ্ছা রইল, এবং আগামী দিনে যেন তারা আরও ভালো ভালো করে এগিয়ে যেতে পারে। অনেক শুভেচ্ছা রইল তাদের জন্য, শুভকামনা রইল। রেডিও নিউ টাউনের দর্শকদের এবং শ্রোতাদের এই বসন্ত উপলক্ষে যদি কিছু বলেন। আমি এখানে আসলে আমরা উত্তর কলকাতার ছেলে, তো সল্ট লেকে ঢুকলে, এই নিউ টাউনে ঢুকলেই না বিরাট বিরাট বড় বাড়ি দেখলেই কিরকম একটা গোলক ধাঁধার মতো লাগে। কিন্তু তারপর যখন এসে দেখলাম যে এখানে রবীন্দ্রনাথ, ওখানে ওড়িশির মূর্তি কিংবা এ দিয়ে সাজানো, তার মধ্যে আমাদের কংক্রিটের মধ্যে থাকলেও আমরা এর মধ্যে বাস করছি। আমাদের যে মানে সালোয়ার কামিজ পরলেও মা, আর মানে শাড়ি পরলেই যে মা হবে এমনটা না, সালোয়ার কামিজ পরলেও মাই আছেন। আমার রেডিও নিউ টাউনকে ধন্যবাদ রইল, তারা এই কলাপির ফাগুনের অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছেন এবং আমাদের মতন লোকজনকে তারা মানে আমরা সেই হিসাবে নিউ টাউনের, আমরা গ্রামের লোক আর কি, উত্তর কলকাতার লোক মানে, তো আমরা আবার শহরে নতুন করে এলাম। নমস্কার, শুভকামনা রইল রেডিও নিউ টাউনকে। একেই বোধহয় বলে যে বিনয় না থাকলে উচ্চতায় যাওয়া যায় না, আমরা সেটাই দেখলাম। এবার আমরা চলে যাব শোভন সুন্দর বসুর কাছে। শোভনদার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, কিন্তু আজকে এই কলাপির এখানে ওনার কণ্ঠের জাদুতে আবারও নিউ টাউনের বিভিন্ন ছাত্রছাত্রী উপকৃত হবে, এটা ভেবেই ভালো লাগছে। শোভনদা কি বলবেন? প্রথম কথা, নিউ টাউনের একজন বাসিন্দা আমিও, তার কারণ হচ্ছে আমার এখানে একটি ফ্ল্যাট আছে একদম পাশেই অনিমিকাতে, তো যদিও থাকা হয় না, কিন্তু অনেক দিন আগেই এই ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল এবং তারপরে মাঝে মাঝে এসে থাকি। সেই কারণে নিউ টাউনের সমস্ত কিছুর প্রতি একটা আলাদা ভালোবাসা, আকর্ষণ এবং টান তো রয়েইছে। আর রেডিও নিউ টাউন খুবই পরিচিত আমাদের, কারণ রেডিও নিউ টাউন শুরু হওয়া থেকে চলছে, তাতে বিভিন্নভাবে আমি জড়িয়ে আছি বিভিন্ন অনুষ্ঠানে, এবং রেডিও নিউ টাউন একটা নতুন একটা বিপ্লব, এটা আমার খুবই ভালো লাগে এই নিউ টাউনে। এবং সামগ্রিক বাংলা যে সংস্কৃতি, কালচারাল যে ওয়ার্ল্ড রয়েছে, তার মধ্যে রেডিও নিউ টাউন একটা সত্যি বিপ্লব। আর আমি বিশেষ আমার যে নিজের একাডেমি বাদ দিয়ে বিশেষ কোথাও আমি ক্লাস বা এগুলো করতে যেতে পারি না আর কি, যাইও না, যেতে পারিও না। কিন্তু যখন রীনাদি ফোন করলেন যে এরকম একটি জায়গা এবং ওই বিজনেস ক্লাবের পাশে, আমি জায়গাটা চিনতে পারলাম যে সেইখানে একটা নতুন সংস্থা তৈরি হচ্ছে। তো সেইটা আমি শুনে, এবং যেহেতু আমাদের এই নিউ টাউনের প্রতি একটা আলাদা আকর্ষণ, সেই জন্য আমি রাজি হলাম। তারপর ওনার সঙ্গে পরিচিত হলাম, আগে পরিচয় ছিল না, পরিচিত হয়ে জানতে পারলাম ওনার অনেক দিন ধরে এই শিল্পের সঙ্গে রয়েছেন, এবং ওনার যে ঐতিহ্য, গান শেখার ঐতিহ্য এবং গানের যে ঐতিহ্য, সেটা খুবই ভালো লাগলো। অনেকের কাছেই শুনলাম, আমাকে স্বাগতা দিয়েও বললেন, তারপরে আরও কয়েকজন আমাকে বললেন রীনাদি সম্বন্ধে, সেই জন্য আমার খুবই আকর্ষণটাও তৈরি হলো। তারপরে এখানে আসার পরে এই যে কলাপির যে জায়গাটায় এই যে ক্লাস হবে, সেই জায়গাটা এত সুন্দরভাবে সাজানো, একটু ছোট হলেও কিন্তু এত সুন্দর সাজানো, এত শৈল্পিক বিষয়টা আমার বেশ ভালো লাগছে। তো সেই জন্যে সেই ভালো লাগা থেকেই দেখা যাক যদি এখানে কিছু কাজ করা যেতে পারে ছেলে মেয়েদের নিয়ে, এই আর কি। রেডিও নিউ টাউনের শ্রোতাদের, যেহেতু আপনি রেডিও নিউ টাউনের সঙ্গে অনেক দিন ধরেই যুক্ত, নতুন করে এই যে রঙিন বসন্ত, আজকে আমরা জাস্ট প্রি বসন্তে দাঁড়িয়ে আছি বলা যেতে পারে, কি বলবেন? আমি বলবো রং যেন সবার মর্মে লাগে, এবং সেই রং যেন নতুন আশা এবং নতুন কিছু তৈরি করার বার্তা হয়ে ওঠে। অনেক ধন্যবাদ। আজকে
এই কলাপির একটা নতুনভাবে পথ চলা শুরু হলো। এই পথ চলা আরও দীর্ঘতর হোক, রেডিও নিউ টাউনের পক্ষ থেকেও রইল আপনাদের সকলকে শুভেচ্ছা। আর রেডিও নিউ টাউন তো রইলই, আপনারাও চোখ রাখুন এবং হ্যাঁ, রেডিও নিউ টাউন অ্যাপে কান রাখতে ভুলবেন না। নমস্কার।